আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিক্রি এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বিভিন্ন সরকারি বইগুলো কিভাবে ডাউনলোড করবেন, পাঠ্য বইগুলো সেইগুলো দেখাবো। তো আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে। এইভাবে আপনার মোবাইল থেকে ব্রাউজারটি ওপেন করবেন, আর কম্পিউটার হলে তো আরও ভালো হয়। তো এইখান থেকে আপনি সরকারি যে টেক্সট বইগুলো আছে 2025 সালে, এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে, সার্চ বারে যাবেন, এখানে টাইপ করবেন এনসিটিবি। হ্যাঁ, আমি বারবার এগুলোতে টাইপ করার কারণে এটা চলে আসছে সরাসরি। nctp.gov.bd এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে। সার্চ বারে টাইপ করার পরে আপনি এইভাবে গোতে চলে যাবেন। তাহলে এই যে সরকারি যে পাঠ্যপুস্তকের যে বইটাগুলো আছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে। জাস্ট ওখানে ক্রস চিহ্ন দিবেন, ওটা চলে যাবে। এরপরে দেখেন এখান থেকে এই যে পাঠ্যপুস্তক নামে উপরের দিকে যদি আপনারা এরকম জুম করেন তাহলে বড় হয়ে আসবে। পাঠ্যপুস্তক নামে কিন্তু একটা অপশান আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। অর্থাৎ এই বছর যেগুলো পাঠ্যপুস্তক সরকার আপনার হাতে প্রিন্ট করে দিবে, সেইগুলো কিন্তু এখানে পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে। তো যেহেতু বইগুলো আসতে দেরি হচ্ছে, তাই আপনারা একটু কষ্ট করে আপনাদের বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য ডাউনলোড করে নেবেন। তো 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এই কথার উপরে আমি ক্লিক করলাম। দেখেন আমার এখানে যেটা ওপেন হলো, একটু জুম করে আমি দেখাচ্ছি। 2025 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের তালিকা, এটা হচ্ছে প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণী পর্যন্ত। এটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর। এই মাধ্যমিক স্তর আমাদের হচ্ছে হাই স্কুলের জন্য, এটা আমাদের প্রয়োজন। তো চলুন আমরা দেখি। তো আপনারা জানেন যে প্রিয় ভিউয়ার্স, যে এবার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কিন্তু বৃত্তি পরীক্ষা চালু করেছে। তাই যত দ্রুত সম্ভব মেইন বইগুলো আপনারা ডাউনলোডগুলো করে পড়া শুরু করে দিন। তো মাধ্যমিক স্তরে আমি চলে যাচ্ছি। গেলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো আছে। এই যে এখানে সব ভাগ করে দেওয়া আছে, কোন শ্রেণীর বইটি আপনি ডাউনলোড করবেন সেইখানে আপনাকে প্রবেশ করতে হবে। প্রথমে আছে মাধ্যমিক স্তর, যারা হাই স্কুলে পড়াশোনা করেন। দাখিল স্তর, যারা মাদ্রাসায় পড়াশোনা করেন। কারিগরি হচ্ছে যারা ভকেশনালে পড়াশোনা করেন। তো আমি মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণীর বইটি ডাউনলোড করতে চাই মনে করেন। তো আমি সপ্তম শ্রেণীতে ক্লিক করলাম। এখান থেকে আমাদের সপ্তম শ্রেণী বইয়ের লিস্টগুলো চলে আসলো। দেখেন মোট 23টি বইয়ের কথা বলা আছে এইখানে। এতগুলো বই এই বছর কিন্তু পড়াশোনা করতে হবে। কোন বইয়ের কী নাম হবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা বুক লিস্টটাও এখান থেকে দেখতে পারেন। এরপরে দেখেন ডাউনলোড অপশান আছে। এরপরে আপনি যদি ইংলিশ ভার্সন পড়তে চান, তাহলে ইংলিশ ভার্সনের বইগুলো কিন্তু ডান পাশে আছে, একটু সামনে পেছনে নিয়ে আসলে আপনার হয়ে যাবে। তো এটা ডাউনলোড করার জন্য সাধারণত বর্তমানে একটা সমস্যা হচ্ছে মোবাইল থেকে। তো আমরা এটাকে কম্পিউটারের মতো স্ক্রিন করব। তো এই জন্য কী করবো, এই যে থ্রি ডট দেওয়া আছে দেখেন আপনার ব্রাউজারের এই পাশে যে থ্রি ডটটা, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন নিচের দিকে ডেস্কটপ সাইট আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট, আমি এখানে কিন্তু টিক দিয়ে দিয়েছি, আগে টিক ছিল না। তো তখন আপনার এই যে ব্রাউজারটা কম্পিউটারের মতো দেখাবে। তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে যে বইটি ডাউনলোড করতে চান সেখানে। তো আমি ক্লাস 7-এর বাংলা ভার্সনের গণিত বইটি ডাউনলোড করতে চাই, 6 নম্বরে আছে। এই গণিত বইয়ের পাশে যে ডাউনলোড অপশান আছে, এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। করলে পরে আমার সামনে দেখেন এইখানে কিন্তু আমার এই যে বইটা চলে আসতেছে। আপনার সপ্তম শ্রেণীর গণিত বইটা এরকম হবে, এটা প্রিন্ট আকারে পাবেন। তো শুরুতে আপনার শুরু করার জন্য আমি বলব যে যে কোনো যে ক্লাসে আছেন সেই ক্লাসে অন্তত প্রথম যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি আপনারা একটু প্রিন্ট করে পড়া শুরু করে দিন, কারণ বইটা আসতে কতদিন লাগে আসলে কেউ বলতে পারতেছে না। তো আপনারা এই যে এখানে দেখেন উপরের দিকে এই যে নিচের দিকে অ্যারো চিহ্নিত আছে, আমি আরেকটু বড় করতেছি যাতে বোঝা যায়। এই অ্যারো চিহ্নিত যেটা নিচের দিকে আছে, এটা ডাউনলোড বলে। এই অপশানে আপনি ক্লিক করবেন। করলে আপনি এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমানে দেখেন সরি বলতেছে, কারণ এখানে অনেকে চেষ্টা করতেছে, এই কারণে এখান থেকে ডাউনলোড করার একটু প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা সমাধান করার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনি এখান থেকে এই যে প্রিন্ট একটা অপশান আছে দেখেন, এই যে প্রিন্ট অপশান ডাউনলোডের পাশেই, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাকে প্রিন্ট করার জন্য পিডিএফ করতে বলবে। একটু খেয়াল করেন, এই যে আপনি কিন্তু প্রিন্ট করার জন্য একটা পিডিএফ আকারে আমাদের দিয়ে দিল। এই যে এটা আমার WPS অফিস, অর্থাৎ এই সফটওয়্যারে কিন্তু ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে অর্থাৎ এটা কিন্তু আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেল। যাদের ডাউনলোড হবে না, এখানে আবারও ডাউনলোড অপশান আসবে, সেখান থেকে করতে পারবেন। অথবা এই যে ডান পাশে থ্রি ডট যে আসে, এইখানে যাবেন। এইখানে গেলে পরে আপনি এরকম অপশানগুলো পাবেন। এখানে আপনি সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দিলে পরে আপনার এই যে ফোন মেমোরির মধ্যে আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন।
দেখুন আবারও আমি দেখিয়ে দিলাম, ফোনে আপনি ক্লিক করলাম, এখানে যে নামটা আছে এটা আপনি প্রয়োজনে চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এগুলো কেটে দিবেন নামগুলো। দেখেন একটু কষ্ট করতে হচ্ছে, কারণ ওখানে সরাসরি ডাউনলোড করতে দিচ্ছে না। আমি লিখলাম 7 ম্যাথ, অর্থাৎ ক্লাস 7-এর ম্যাথ বইটি আমি ডাউনলোড করতেছি। এরপর আমি শুধুমাত্র সেভ বাটনে ক্লিক করব। তো এটা দেখেন আমার মোবাইলে কিন্তু সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে ডাউনলোড অপশান থেকে দেখাবো। তো আমি কী করলাম, যে প্রিন্ট অপশানে ক্লিক করলাম, আমার সামনে এরকম একটা ওপেন হলো। আমি জাস্ট 3 ডটে ক্লিক করলাম, এখান থেকে সেভ অ্যাসের মধ্যে ক্লিক করলাম, করলে পরে আমার এখান থেকে নামটা চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন ওই নামটা আমি চেঞ্জ করে নিলাম, আপনারা চেঞ্জ না করলে হবে। তারপরে আমি পিডিএফ আকারে সেভ বাটনে ক্লিক করার পরে এইভাবে দিলে, এই যে সেভ বাটন আমরা ক্লিক করার জন্য সেভ যখন দিয়েছিলাম তখন কিন্তু আমার সেভ হয়ে গেছিলো। তো এইভাবে আপনার সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপাতত আপনার সপ্তম শ্রেণীর বইটা আমরা করে দেখালাম যে এইভাবে কীভাবে আমরা এখান থেকে আমরা কীভাবে ডাউনলোড করতে পারি। তো দেখুন এখন অনেক বেশি অ্যাড আসে আসলে সফটওয়্যারগুলোতে। এইভাবে আমরা সপ্তম শ্রেণীটা আমরা ডাউনলোড করে ফেললাম। আপনি যদি মনে করেন যে আমি অন্য শ্রেণী ডাউনলোড করব, আপনাকে আমি দেখাচ্ছি যে আমি ধরুন অষ্টম শ্রেণীতে বা বৃত্তি পরীক্ষা আছে, আমরা অষ্টম শ্রেণীতে চলে যাচ্ছি। অষ্টম শ্রেণী বিজ্ঞান বইটি আমি ডাউনলোড করব। অষ্টম শ্রেণীতে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান কিন্তু চলে আসবে। এই যে বিজ্ঞান 9 নম্বর আছে, ডাউনলোডে আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে যেহেতু ডাউনলোড হচ্ছে না ওখান থেকে, তাই আমরা আবার প্রিন্ট অপশানে কী করলাম, ক্লিক করব। দেখেন প্রিন্ট অপশানে ক্লিক করলাম, আবারও দেখুন আমাদের সামনে কিন্তু পিডিএফ আকারে বইটি এখন দেখা যাবে কিছুক্ষণ পরে। তো যেহেতু বৃত্তি পরীক্ষা আমাদের সামনে আছে, আমি আবারও বলতেছি ভাই একটু সচেতন হন। যেগুলো মেন সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো একটু ডাউনলোড করে নিয়ে বাচ্চাদের হাতে প্রিন্ট কপি দিন। বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে এইভাবে একটা চ্যাপ্টার প্রিন্ট করে দিলে কিন্তু কম্পিউটার দোকান থেকে খুব বেশি খরচ হবে না। এরপরে দেখেন আপনি যে এভাবে আসলে পরে প্রিন্ট অপশানে দিলে আমার এরকম একটা অপশান আসলো। আমি 3 ডটে ক্লিক করলাম, সেভ অ্যাসে ক্লিক করলাম, ফোনে ক্লিক করলাম যেহেতু আমি ফোনে রাখবো। তো এইখান থেকে আমি এই নামটা কি করব, কেটে দিব। কেটে দিয়ে আমার সুবিধার জন্য কোন সাবজেক্ট এটা লেখার জন্য আমি কি করব, এগুলো সব কেটে দিয়ে আমি লিখব। যেমন ক্লাস 8 যেহেতু বিজ্ঞান বই, আমি লিখব হচ্ছে সায়েন্স। ব্যাস, এরপর আমি সেভ দিলে পরে পিডিএফ আকারে এই বইটি সেভ হয়ে যাবে। আচ্ছা, এই নামটি হয়তো আমার আগে কখনোই করা ছিল। আমি সায়েন্স 1 দিলাম, একটা নাম দিয়ে দিলাম। দেখুন এই নামে কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেল। এইবার আমি যদি আমার ফোনের ভিতরে প্রবেশ করি, তাহলেই দেখেন আমার সামনে কিন্তু এই যে দেখাচ্ছে যে এইগুলো রিসেন্টলি আমার ডাউনলোড হয়েছে। আমি এইগুলো আমার ডকুমেন্ট অপশন থেকেও পেয়ে যেতে পারি, অথবা ডাউনলোডের ভিতরে ঢুকলেও কিন্তু আমার এইগুলো দেখাবে। এই যে দেখেন এই বইটা কিন্তু আমার কিছুক্ষণ আগে ডাউনলোড হচ্ছে, সপ্তম শ্রেণীর ম্যাথ। আপনি যে সফটওয়্যারতে ওপেন করতে চান ওপেন করবেন। দেখেন এখন কিন্তু ভিতরে আমার এইগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের এই যে কী আছে চ্যাপ্টার সবগুলোই কিন্তু আমাদের এখন দেখাচ্ছে, পড়াশোনাগুলো দেখাবে। আপনি এখান থেকে জাস্ট একটু কষ্ট করে প্রথম চ্যাপ্টারটা আপনারা প্রিন্ট করে নেবেন। তো এই ছিল আজকের জন্য। ইনশাল্লাহ আশা করি বই কীভাবে ডাউনলোড করতে পারবেন এগুলো দেখা হয়ে গেছে। তো আপনারা উপকৃত হলে আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।